ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখবো। আমার একটা বায়ার আছে, তার একটা অ্যাড আমরা ফেসবুকে রান করব। সেটা আমরা আজকে একটা লাইভ প্রজেক্ট দেখবো। আমাকে বায়ার সকল ইনফরমেশন দিয়ে দিছে। আপনাদের প্রথমে যখন আপনার একটা বায়ার আপনাকে নক করবে, তার সাথে কথাবার্তা বলার পর আপনার বাজেট ঠিক হওয়ার পর তার থেকে আপনার সকল অ্যাক্সেস নিতে হবে। আপনার কি কি অ্যাক্সেস দরকার হতে পারে? আপনার প্রথমে দরকার হবে যে আপনার, এটা আমি রাখছি লাইভ প্রজেক্ট অ্যাড ক্যাম্পেইন, যেহেতু আজকের ক্লাসটা আমাদের ক্যাম্পেইন রিলেটেডই ছিল। সেক্ষেত্রে আমার একটা বায়ার আছে যার আজকে একটা ক্যাম্পেইন রান করতে হবে, সেই জন্য আমি আজকে ক্লাসটা এই জন্যই আমি লাইভ প্রজেক্টে রেখে দিছি। আপনাদের প্রথমে ফার্স্ট অফ অল আপনাদের বায়ারের থেকে নিতে হবে পেজ অ্যাক্সেস। বায়ারের যে পেজটা আছে ফেসবুকে অ্যাড রান করতে গেলে আপনাকে অবশ্যই একটা পেজ লাগবে। সেই জন্য বায়ারকে যদি পেজ না থাকে সেক্ষেত্রে আপনি বায়ারের পেজ তৈরি করে দিবেন। আর যদি বায়ারের পেজ থাকে তাহলে আপনার পেজ থেকে এডিটর, মডারেটর, অ্যাডমিন যে কোনো একটা অ্যাক্সেস নিয়ে নেবেন। তারপরে বায়ারকে বলবেন যে তোমার ডেইলি বাজেট কত। বায়ার থেকে ডেইলি বাজেটটা শুনে নেবেন। ডেইলি বাজেটটা শুনে নেওয়ার পর বায়ারের টার্গেটেড এরিয়া, মানে বায়ার কোথায় প্রমোশন করাতে চাচ্ছে। যেমন আমরা যদি বাংলাদেশের হতাম তাহলে বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট হতো, আমরা বাংলাদেশই রান করতাম। ইউএসএর, ইউকে, আমাদের তো সব ক্লায়েন্টই থাকবে বাইরের দেশে। সেক্ষেত্রে ওদের আমরা নির্দিষ্ট টার্গেটটা ওদের থেকে লিখে নিব। তাহলে এসব আমাদের পুরো অ্যাক্সেস আমার কাছে আছে, অলরেডি আমার কাছে এই সবগুলোই আছে। এখন আমরা ডাইরেক্ট লাইভ প্রজেক্টে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো অ্যাড রান করছি। এখন অনেকগুলো অ্যাড এখানে লাইভ আছে, অ্যাক্টিভ আছে, এগুলো আমরা রান করছি। এটা আমাদের লোকাল ক্লায়েন্টের কাজ ছিল, এটাও আমার লোকাল ক্লায়েন্টেরই কাজ। আমি প্রথম থেকে যাচ্ছি। প্রথমে আমরা ফেসবুকে আসার পর একটা নতুন ট্যাব নেব। নেওয়ার পর আমরা লিখবো ফেসবুক অ্যাডস অথবা business.facebook.com। আমরা business.facebook.com-এ চলে যাব। আমি বায়ারের একটু পেজটা ওপেন করে নিচ্ছি। বায়ারের পেজটা হচ্ছে আমি এটা হচ্ছে বায়ারের পেজ, নতুন পেজ। ও আমাকে ফার্স্ট কাজটা দিয়ে দিছে। আর এটা হচ্ছে নতুন পেজ। প্রথমে আপনাকে আগে প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে আপনাকে প্রোডাক্টটা নিয়ে। যার প্রোডাক্টটা কি রিলেটেড, ওর প্রোডাক্ট মানে কোন টার্গেটটা করলে ওর প্রোডাক্টগুলো সেল হবে, আমাকে এইগুলো আগে জানতে হবে। ওর প্রোডাক্টটা হচ্ছে জুতা, শু। ওই জুতাগুলো ও সেল করবে। ওর টার্গেটেড এরিয়া হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, লোকাল ক্লায়েন্ট। অথবা অথচ ও বাইরের কান্ট্রিতে থাকে, ও বাইরের কান্ট্রিতে থেকে বিজনেস করে। এখন ওর প্রোডাক্ট হচ্ছে জুতা। তখন আমরা জুতা নিয়ে রিসার্চ করবো, কারা জুতার প্রতি ইন্টারেস্টেড, এগুলো আমাকে খুঁজে বের করতে হবে। আমরা আগে এদের কিওয়ার্ডগুলো খুঁজে বের করবো। এটা আমাদের মাথায় অটোমেটিক গেঁথে নিতে হবে যে কেমনে আমরা টার্গেটিংটা করব। আপনার যদি এখানে ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট হতো তাহলে আপনার ফ্যাশন রিলেটেড ক্যাটাগরিটা বাঁচতে হতো। আর আপনার বায়ারের গোল কোনটা, আপনার বায়ারের যদি নিশ্চিত সেল হয়, মানে সেল চাই, সেক্ষেত্রে আপনার অনেকগুলো অবজেক্টিভ আছে। প্রথমে আমি এখান থেকে চলে গেলাম অ্যাডসে যাওয়ার পর অ্যাড ম্যানেজার। আমি অ্যাড ম্যানেজারে চলে গেলাম। অ্যাড ম্যানেজারে চলে যাওয়ার পর আপনার বায়ার যদি বলে আমার সেল দরকার, তাহলে আমরা সেল হিসাবে কাজ করব, সেই হিসাবে আমরা অ্যাডটা রান করব। এখন আমি জাস্ট ক্রিয়েটে যাচ্ছি। ক্রিয়েটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে। এগুলো হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। এখানে দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ, কনভারসেশন, ইটিসি আছে। এখন আপনার বায়ার চাচ্ছে সেল। বায়ার যদি সেল চায় সেক্ষেত্রে অবশ্যই কনভারসেশন অথবা মেসেজ, এই দুটার একটা সিলেক্ট করতে হবে। অথবা বায়ার যদি বলে যে আমার নতুন বিজনেস, আমার বিজনেসটা আমি আরও গ্রো করতে চাচ্ছি, প্রথমে আমার মানে পরিচিত হওয়া দরকার, তাহলে এখানে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিবেন অথবা রিচ দিবেন। রিচটা কখন দিবেন? রিচটা দিবেন যখন আপনার পোস্টে রিচ করতে চাচ্ছেন সেক্ষেত্রে। আর যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দিবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে বোঝাচ্ছি যে আপনার একটা, ধরেন সাপোজ আপনার একটা কোম্পানি আছে, আপনি চাচ্ছেন আপনার কোম্পানিটা বাংলাদেশে প্রচার করতে, মানে সবাই যেন জানে যে আপনার একটা কোম্পানি আছে, এই নামে কোম্পানিটা আছে। সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সিলেক্ট করবে। আমরা সবগুলো ক্যাম্পেইনে আস্তে আস্তে দেখবো। আজকে আমরা মেসেজ ক্যাম্পেইনটা সেট আপ করবো, যেহেতু এটা লাইভ প্রজেক্ট, বাইরের এটা সেল দরকার, আমি এই জন্য মেসেজটা সেট আপ করবো। আপনাকে এটা এখন কিছু সামারি বুঝাই দিচ্ছি। ট্রাফিকটা কি? ট্রাফিক হচ্ছে আপনার সাপোজ ধরেন একটা বায়ারের ওয়েবসাইট আছে, পেজ আছে, সে বিজনেস করতেছে। এখন চাচ্ছে বায়ার পেজের মাধ্যম থেকে ফেসবুকে অ্যাড রান করে ফেসবুকে ট্রাফিককে ওয়েবসাইটে কনভার্ট করতে চাচ্ছে। সেক্ষেত্রে আপনার এখানে ট্রাফিক দরকার। এঙ্গেজমেন্টটা বলতে বোঝাচ্ছে, এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার একটা পোস্ট, আপনার সাপোজ একটা আপনি সেলিব্রিটি, এখন আপনার একটা পোস্ট ফেসবুকে পোস্ট করছেন, করার পর ওই পোস্টটাতে আপনি প্রচুর এঙ্গেজমেন্ট চাচ্ছেন, লাইক চাচ্ছেন, কমেন্ট চাচ্ছেন, শেয়ার চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট দিবেন। অ্যাপ ইনস্টল তো বুঝতেই পারতেছেন যে আপনার যে কোনো একটা গুগল প্লে স্টোরে অ্যাপস আছে অথবা অ্যাপেল স্টোরে অ্যাপস আছে, সেগুলো অন্যদেরকে দিয়ে ইনস্টল করবে, এই জন্য অ্যাপ ইনস্টল। আর ভিডিও ভিউজ তো বুঝতেছেন, যেগুলো যে ফেসবুকে সিম্পলি ভিডিওগুলো থাকে, এইগুলো বোঝাচ্ছে। এই যে এগুলো হচ্ছে ভিডিওগুলো এখান থেকেই প্রমোট করা যায়। লিড জেনারেশন, লিড বলতে কি বোঝাচ্ছে? বায়ার চাচ্ছে যে আমার লিড দরকার,
লিড বলতে যে আপনি একটা সাপোজ আপনি একটা মিটিং ডাকছেন, সেই মিটিংয়ে আপনি ডাকবেন, সেখানে আপনার নির্দিষ্ট কান্ট্রির কিছু কিংবা ধরেন যে ফ্রিল্যান্সার, বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার আছে সব ফ্রিল্যান্সাররা একখানে একটা মিটিং করতে চাচ্ছে, সেক্ষেত্রে এই লিড জেনারেশন এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ দিয়ে একটা রান করতে হবে। এখানে লিড জেনারেশন দিলে আপনাকে ফেসবুক অটোমেটিকলি অপশন দিয়ে দেবে যে আপনি কী কী লিড চাচ্ছেন, ইমেল চাচ্ছেন, ফোন নাম্বার চাচ্ছেন, আরও কী কী চাচ্ছেন, ইটিসি এখানে এইটা থেকে সেট আপ করতে পারবেন। এটা অন্য অন্য অপশন আপনাকে দিবে না। এটা বুঝতে পারছেন না? কনভারসেশন, এটা সেলের জন্য যে কনভারসেশন করতে পারবে। আর এটা মেসেজ, আমি এখন মেসেজটা সেট আপ করবো। মেসেজটা সেট আপ করার জন্য আমি মেসেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতেছেন নেম ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা এখান থেকে নামটা দিয়ে দেবো। এখানে ক্লিক করার পর আমাদের এখানে 3টা অপশন দেবে, আমরা 3টা অপশনের নাম দিয়ে দেবো। এটা ক্যাম্পেইন, এটা অ্যাড সেট আর এটা অ্যাড, আমরা 3টা নাম দিব। এখন বাইরের পেজের নামটা আমি পেজের নামে দিব, যাতে আমার চিনতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, পরবর্তী জানে ভেজাল নয়, কারণ আমাদের তো অনেকগুলো অ্যাড রানিং থাকবে। আমি এটা কপি করলাম, কপি করার পরে সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার ক্যাম্পেইন নেম, মানে পেজের নেমটাই হচ্ছে ক্যাম্পেইন নেম। এখানে হচ্ছে অ্যাড সেট ক্রিয়েট, এখানে আমি জাস্ট অ্যাড সেট, এটা ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম যেটা আপনার উপরে শো করবে, আমি আর একটু বোঝাচ্ছি এক্সপ্লেন করে। আমি আরেকবার চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এইগুলা, এই যে যেমন এটা ডিজিটাল মার্কেটিং উইথ ইনস্ট্যান্ট সাপোর্ট, এটা কিন্তু ক্যাম্পেইন নেম, এটা আপনার সবচাইতে উপরে শো করবে। মানে আপনি এখান থেকে বুঝতে হবে যে কোনটা কার জন্য সেট আপ করছেন। যেখানে এখানে 1 সেট 3 আপ, এটা একটা পেজের নাম, এটা আমার একটা বায়ারের পেজের নাম। ওই পেজ থেকে আমি একটা রান করছি, এই জন্য পেজের আমি এখানে ক্যাম্পেইন নেম দিচ্ছি হচ্ছে 1 সেট 3 আপ, যাতে আমার পেজটা চিনতে সুবিধা হয়। এই জন্য এটা সবসময় উপরে রাখবেন, পেজের নামটা দিয়ে রাখবেন, যাতে আপনার চিনতে বুঝতে সুবিধা হয়, যাতে পরবর্তীতে যদি বায়ার বলে যে আমার ক্যাম্পেইনটা পজ করো অথবা এডিট করো, সেক্ষেত্রে যাতে আপনার প্রবলেম না হয়। কারণ একটা ক্যাম্পেইন যখন আপনি রান করে দিবেন, মানে আপনি রান করার পরে যদি এডিট করেন, সেই ক্যাম্পেইনটা কিন্তু ভালো রেজাল্ট আসে না। আপনাকে ক্যাম্পেইনটা দরকার হলে পুনরায় ডিলিট করে নতুন করে সেট আপ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে ক্যাম্পেইন নেম। আর এটা অ্যাড সেট। অ্যাড সেট বলতে কি বোঝাচ্ছে, আপনি অ্যাড সেটে যখন ঢুকবেন তখন দেখবেন আপনি ওইখানে ডিটেলস টার্গেটিং করতে পারবেন, আপনি ওইখানে বাজেট অপটিমাইজ করতে পারবেন, ডিটেলস টার্গেটিং করতে পারবেন, ওইখানে আপনি কনভারসেশন এ টু জেড আপনি অ্যাড সেটে করতে হবে। এই জন্য আমরা এটার নাম দিলাম অ্যাড সেট। আর এখানে অ্যাড, আপনি এখানে ফাইনালি মানে চেক টেক দিয়ে আপনি এখান থেকে ডিরেক্টলি অ্যাডটা রান করে দিতে পারবেন। আশা করি বোঝাতে পারছি। এটা জাস্ট আমি অ্যাড দিলাম, পেজের নাম দিয়ে অ্যাড দিয়ে আমি জাস্ট কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এই পেজে আমাদের কোনো কাজ নাই। এখানে আমরা আবার দেখে নিব যে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা কি আছে, অ্যাকশন ক্যাম্পেইন অবজেক্টিভটা মেসেজ দিয়ে আছে। আমরা উপরে প্রথমে যেটা দিয়েছিলাম ওইটাই, ওই পেজেরটা এখানে শো করবে। এখানে আপনার ক্যাম্পেইন নেম, এই যে আমরা যেটা ফার্স্ট অফ অল দিয়েছি ওইটাই। এখান থেকে এবি টেস্টটা এখন আপনার এনাবল থাকবে না। এইগুলা আপনি যখন এখান থেকে অনেক অনেক ডলার খরচ করবেন তখন এটা আপনার এনাবল হয়ে যাবে, এখন হবে না। আপনি 200-400-500 ডলার খরচ করার পরে আপনাকে এই অপশনগুলো দিবে, এবি টেস্টের অপশনগুলো দিবে। এগুলো নিয়ে আমি ডিটেলস টার্গেটিং মানে ডিটেলস কথা বলবো পরবর্তী ক্লাসে, কারণ এখন যদি আমি এগুলাতে যাই আপনারা মানে বুঝতে পারবেন না এগুলো কি, এগুলো অনেক অ্যাডভান্স। ক্যাম্পেইন বাজেট অ্যান্ড অপটিমাইজেশন, এটা আপনারা কখনোই করবেন না, কারণ ক্যাম্পেইন বাজেট অ্যান্ড অপটিমাইজেশন করতে গেলে এটা আপনার একটা হয় ভালো পারফরমেন্স করবে, না হয় একদমই বাজে পারফরমেন্স করবে। মানে এটা সম্পূর্ণ ফেসবুকের উপর ছেড়ে দিবেন যে ও নিজের মতো করে কাস্টমাইজ করে নেবে। সাপোজ আপনি একটা অ্যাড রান করছেন, আমি সেম রিলেটেড সেম ক্যাটাগরি অ্যাড রান করছি, আপনার বাজেট হচ্ছে $50, আমার বাজেট হচ্ছে $5, সেক্ষেত্রে কিন্তু আমার একটা রান হবে না। আমি যদি আপনি এটা মানে ক্যাম্পেইন অপটিমাইজ করছেন, আমিও ক্যাম্পেইন অপটিমাইজ করছি, সেক্ষেত্রে আমার একটা রান হবে না। আমার একটা রান হবে কখন, আপনি ক্যাম্পেইন অপটিমাইজ করছেন, আমি ক্যাম্পেইন অপটিমাইজ করি নাই, সেক্ষেত্রে আমার একটা রান হবে, মানে আপনার সাথে তাল মিলিয়ে চলবে। কিন্তু আপনিও যখন বাজেট অপটিমাইজ করবেন, আমিও যখন বাজেট অপটিমাইজ করবো, আপনার বাজেট যখন বেশি মানে অপটিমাইজ বাজেট বেশি দিবেন, আমি যখন কম দেবো, তখন আমার একটা অফ হয়ে থাকবে। অফ হয়ে বলতে ওইটা কোনো পারফরমেন্সই করবে না, আপনি রেজাল্ট দেখতে পাবেন না। এই জন্য এটা ফেসবুকের উপর ছেড়ে দিবেন, এটা কোনো সময় আপনি অপটিমাইজ করতে যাবেন, এটা বায়ার বললেও করবেন না, কারণ বায়ারের রেজাল্ট দরকার। এটা করার পর তারপর জাস্ট সিম্পলি নেক্সট নেক্সটে দেওয়ার পর এখানে ওই যে আমরা দ্বিতীয় যে অ্যাড সেটের নাম দিয়েছিলাম, আমরা এই পেজে ডিটেলস টার্গেটিং করবো। এই পেজে আমরা ডিটেলস টার্গেটিংটা করবো। এখানে সম্পূর্ণ টার্গেটিং হচ্ছে আমাদের এই ক্যাটাগরিতে অ্যাড সেটে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেট নাম, এখানে মেসেজ, এখানে আপনি হোয়াটসঅ্যাপ দিতে পারবেন, ইনস্টাগ্রাম ডিরেক্টলি আপনি ইনস্টাগ্রামে কনভার্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক, এখানে আপনি ক্লিক দিতে পারবেন। অন্য অন্য আরও অবজেক্টিভ আছে, এগুলো এখন অ্যানাবল দেখাবেন, আপনি অনেক ডলার খরচ করার পর এটা অ্যানাবল হবে। এখন সিম্পলি 3টা আপনার অ্যানাবল দিয়ে দিছে।
তাহলে এখান থেকে জাস্ট আমাদের যেহেতু আমরা প্রথমে অবজেক্টটি সিলেক্ট করছিলাম মেসেজ, সেক্ষেত্রে মেসেজই থাকবে, ক্লিক টু মেসেজ। তারপরে এখানে আপনার ডেইলি বাজেট অথবা টোটাল বাজেট, আপনি সবসময় চেষ্টা করবেন টোটাল বাজেটটা দেওয়ার জন্য। যদি নিজের জন্য অ্যাড রান করে সেক্ষেত্রে আপনি ডেইলি বাজেট দিতে পারেন, কিন্তু আপনি যখন বাইরের জন্য অ্যাড রান করবেন তখন আপনি সবসময় লাইফ টাইম বাজেট দিবেন, কারণ আপনার বাজারের দিকে খেয়াল রাখতে হবে। সাপোজ আপনার বাইরের বাজেট হচ্ছে $500, আপনি দিলেন ডেইলি বাজেট, ধরেন যে ও অ্যাড চালাবে 5 দিন, সেক্ষেত্রে আপনি দিলেন ডেইলি বাজেট $100। সাপোজ আমি দিলাম $100, $100 দিয়ে দিলাম। এখন $100 দেওয়ার পর কি $100 দেওয়ার পর কি হবে, যখন আপনার একটা 5 দিন হয়ে যাবে তখন আপনার যখন খেয়াল থাকবে না, মনে থাকবে না, তখন কিন্তু $600 খরচ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওই ডলারটা কিন্তু আপনার পকেট থেকে দিতে হবে, কারণ বাইরের বাজেট $500। এই জন্য সবসময় বাইরের জন্য, লোকাল ক্লায়েন্টের জন্য, মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য আপনি সবসময় লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করবেন, যাতে আপনার বেশি কস্টলি না হয়। এখানে আমার বাইরের বাজেট হচ্ছে $50। এখানে যেহেতু লাইফ টাইম বাজেট দিচ্ছে, আমাকে এখানে ইনডেট দিতেই হবে। সেক্ষেত্রে আমার এখান থেকে একটা চলবে, বা আজকে 28 তারিখ 29 তারিখ হয়ে যাবে, সেক্ষেত্রে আমার বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে $50, সে পার ডে $25 করে খরচ করবে। সেক্ষেত্রে আপনি এখানে স্টার্ট ডেট হচ্ছে 28 আর ইন ডেট হচ্ছে এখানে মে তো হবে না, এপ্রিল হবে, এপ্রিলের 30 তারিখ দিচ্ছি আমি। 28 তো চলেই গেছে, এখন 29, 30, আমার একটা 2 দিন চলবে। সেক্ষেত্রে দেখেন এখানে রেজাল্ট দেখাচ্ছে আপনার 13K থেকে 36K পার ডে আপনার রেজাল্ট হবে, মানে পার ডে $25। কিন্তু আমি নিচে যখন আরও ডিটেলস টার্গেটিং করবে এটা আমার কমে যাবে। এখানে শোমোর অপশনে অ্যাড শিডিউল, আপনি এখানে অ্যাড শিডিউলটা করে দিতে পারবেন। অ্যাড শিডিউলটা কি, এখানে এডিট করবেন, এডিট করার পর এখানে অ্যাড শিডিউলে যখন ক্লিক করবেন এখানে আপনার টাইমটা সিলেক্ট করে দিবেন, আপনার অ্যাডটা কত, মানে কখন থেকে কখন চলবে, সকাল 12টা থেকে 3টা চলবে, না 6টা থেকে 9টা চলবে, 12টা থেকে 3টা PM, এরকমভাবে আপনি শিডিউল করে দিতে পারবেন যে আমার বাইরের রিকোয়ারমেন্ট আছে যে আমার অ্যাডটা শুধুমাত্র সকাল অথবা বিকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, এই সময় অফিস টাইম বন্ধ থাকে, এই সময় সবাই ফেসবুকে ঘোরাঘুরি করে, এই টাইমটা তুমি শুধুমাত্র সিলেক্ট করে দাও, আমার প্রত্যেক দিন এই টাইমে একটা পারফর্ম করবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, আর যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে এটা দিবেন না। আমি আপনাদের অপশনগুলো দিয়ে দিচ্ছি, আমার বাইরের যে রিকোয়ারমেন্ট আমি ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতেছি, তারপরে আমি যেগুলো অপশন পাচ্ছি আমি আপনাদেরকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স আর সেভ অডিয়েন্স, এখানে এটা হচ্ছে নিচে আগে আপনাকে অডিয়েন্সটা ক্রিয়েট করতে হবে, যে ডিটেলস টার্গেটিং করার পর আপনার যেহেতু আপনার বিজনেস ম্যানেজারটা অবশ্যই নতুন, সেক্ষেত্রে আপনি এই দুইটাতে কিছু পাবেন না, আমি পাবো। এখানে আমি দেখেন ডিজিটাল মার্কেটিং ইনস্টা সাপোর্ট, কারণ এখানে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড একটা অ্যাড রান করছিলাম, ওই অ্যাডের এখানে টার্গেটিংটা আমার এখানে রয়ে গেছে যে কী কী টার্গেট করছি, এখন চাইলে আমি এই টার্গেটের মাধ্যমে রান করে দিতে পারবো। এখানে আরও কিছু নিয়ে আসে, এখানে হট শাওয়ার বলতে হয় যে আপনার যে ঝর্ণাগুলো আছে ওই ঝর্ণার অ্যাড চালাইছিলাম, এই জন্য ওইটা আবার সেভ করে রেখে দিচ্ছি, পরবর্তীতে যেগুলো আমার ওই রিলেটেড ক্লায়েন্ট আছে তাহলে আমাকে আর বেশি কষ্ট করতে হবে না, জাস্ট এটা হট শাওয়ারটা সিলেক্ট করে দেখবেন এখানে অটোমেটিক আমার নিয়ে নিছে, এই যে দেখছেন পিপল, আমি যেগুলো টার্গেট করছি ওইগুলো এখানে অটোমেটিকলি নিয়ে নিবে। এটা তো আমার হট শাওয়ার, এটা হচ্ছে আমার জুতা শু। তাহলে আমি এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনি আপনার কোন কান্ট্রিতে একটা রান হবে। আমার বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, আমি যেন বাংলাদেশটা কাটলাম, আমার বাইরের লোকেশনটা এই যে ইউনাইটেড আরব আমিরাতে, আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি এখানে লোকেশনটা দিয়ে দিই ইউনাইটেড আরব আমিরাত। এখানে কান্ট্রি আছে, সিটি আছে, আপনি সিটিগুলো সিলেক্ট করবেন না, বাইরের যদি রিকোয়ারমেন্ট থাকে সিটি তাহলে আপনারা নির্দিষ্ট করে সিটি সিলেক্ট করে দেবেন, আর যদি বাইরে বলে যে ইউনাইটেড আরব আমিরাত তাহলে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম, দেখবেন এখন এখানে রেজাল্ট কমে গেছে আমার 2.2K থেকে 6.4K ডেইলি। আর এখানে দেখেন পোটেনশিয়াল রিস্ক, আপনি এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার পোটেনশিয়াল রিস্কটা কত। এখানে আমার এখন অনেক আছে 10 মিলিয়নের মতো, এটা থাক সমস্যা নাই। আপনি এটার দিকে লক্ষ্য রাখবেন সবসময় যে পোটেনশিয়াল রিস্কটা যেন 5 লাখ 10 লাখ না হয়, তাহলে কিন্তু আপনার একটা পারফর্ম করবে না। আর এখানে এটার দিকেও খেয়াল রাখবেন যে আপনার ডেইলি রিস্ক কত হচ্ছে, বাইরের তো রিস্ক দরকার। এখন আমি যখন ইউনাইটেড আরব আমিরাত দিলাম, আমি 2 দিনে খরচ করবো $50। এখানে দেখছে দিস স্টার্ট ডেট ইন পাস্ট, এটা পাস্ট হয়ে যাচ্ছে, এটা একটু পরে আমরা করবো, সেট আপ করবো, কারণ টাইমটা পার হয়ে গেছে 40-এ, আমার এখন 51 বাজে, এটা সমস্যা, এটা পরে ঠিক করে দিচ্ছি। তাহলে এখানে আমি লোকেশনটা দিয়ে দিলাম, লোকেশন দেওয়ার পর আপনারা নিচে আসবেন, আমরা এখান থেকে ডিটেলস টার্গেটিংটা আমরা নিচ থেকে করবো। এখানে আপনার এসটা আগে দিয়ে দিবেন, এসটা আপনাকে বুঝতে হবে যে প্রোডাক্টটা কাদের জন্য। সাপোজ আপনার একটা ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা ধরেন আপনার শাড়ি,
বয়স্ক মহিলাদের জন্য শাড়ি, ওটা কি আপনি 18 দিবেন? অবশ্যই না, ওটা আপনি 25 থেকে কিংবা 20 থেকে 30 40 এরকম দিয়ে দিবেন। আর যদি আপনার ছোট বড় সব শাড়ি থাকে তাহলে আপনি এখান থেকে 18 সিলেক্ট করবেন। এখানে আপনারা 65 দিবেন না, কারণ 65 বয়সের মানুষরা এখন ফেসবুকে অ্যাক্টিভ না। এটা অন্য অন্য দেশে হয়, মানে ইউএসএ ইউকে এরা হয়, কিন্তু বাংলাদেশের মানুষ এগুলা অ্যাক্টিভ না। আমি যেহেতু ইউনাইটেড আরব আমিরাতে করতেছি, সেক্ষেত্রে আমি 55 দিতে পারি। 55 বছরের বয়সে ওরা অ্যাক্টিভ থাকে ফেসবুকে, কিন্তু বাংলাদেশে 55 বয়সেরা ওরাও অ্যাক্টিভ থাকে না, ওরাও ইনঅ্যাক্টিভ। এখন আপনাকে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। আপনার যেহেতু এটা জুতা, অবশ্যই মেন সিলেক্ট করবো। আমার যদি এটা ফ্যাশন রিলেটেড হতো, মেয়েদের প্রোডাক্ট হতো, তাহলে আমি ওম্যানটা সিলেক্ট করতাম। এখানে হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে আপনার এই ডিটেলস টার্গেটিং। আপনার একটা পারফরমেন্স করবে সম্পূর্ণ এই ডিটেলস টার্গেটিংয়ের উপর। আপনারা যখন বুস্ট করেন, সিম্পলি যখন বুস্ট করেন, আমি আপনাদেরকে একটু শুধুমাত্র বুস্ট অপশনটা দেখে দিচ্ছি, তারপর আমি আবার এটাতে চলে আসতেছি। এখান থেকে দেখবেন আপনার পোস্টের নিচে একটা বুস্ট অপশন পাবেন, যে বুস্ট পোস্ট। এটা কাদের জন্য? এরা যারা ফেসবুক সম্পর্কে ভালো জানে না, বিজনেস ম্যানেজার কি, অ্যাড ম্যানেজার কি, যারা এসব ভালো বোঝে না, তাদের জন্য বুস্ট। এটা যেহেতু শুজ রিলেটেড, তাহলে আমি এখানে প্রথমে দিতে পারি যারা শুজ রিলেটেড ইন্টারেস্টেড। প্রথমে আপনারা ইন্টারেস্ট দিবেন, যারা যারা ইন্টারেস্ট, শুধুমাত্র এখানে ইন্টারেস্ট দিবেন। ধরেন যে আমি প্রথমে দিলাম শপিং, যারা শপিংয়ে ইন্টারেস্ট তাদেরকে আমি টার্গেট করতে চাই। এখানে আমি দিলাম শপিং। শপিং দেওয়ার পর এই যে শপিং, এখানে শপিং আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। শপিং সিলেক্ট করার পর সবসময় এটার দিকে লক্ষ্য রাখবেন, আর এই পোটেনশিয়াল রিচের দিকে লক্ষ্য রাখবেন। শপিং দেওয়ার পর আপনি দিতে পারেন শুজ, যেহেতু আমার জুতা, আমি এখানে শুজ দিতে পারি। এখানে শুজ দেখতে পাচ্ছেন, শুজের প্রতি যারা যারা ইন্টারেস্টেড, আমরা তাদেরকে ইন্টারেস্টে টার্গেট করতেছি এখন। এটা ক্লোথিং কই থেকে চলে আসলো? এটা তো আমাদের আদৌ ক্লোথিং না, এটা শুজ। ডিএস শুজ, এটাই হবে, এটাই শুজ। এটা ক্যাটাগরি দিছে শপিং অ্যান্ড ফ্যাশন, ফ্যাশন থেকে ক্লোথিং, তারপরে শুজ। মানে এই অনেকটা ধাপ পার হয়ে এসে শুজে আসতেছে। তারপরে আপনারা আরও টার্গেটিং করেন যে অনলাইন শপিং, যারা অনলাইনে শপিং করতে ভালোবাসে তাদের আমরা টার্গেট করব। অনলাইন শপিং, আমরা যারা অনলাইনে শপিং করে তাদেরকে টার্গেট করতেছি। এটা আমাদের পোটেনশিয়াল রিচ অনেকটা কমতেছে, না কমলেও অনেক ভালো। আপনাদের যেহেতু টার্গেটিং করতেছে, আমরা ডিটেলস টার্গেটিং করতেছে, আমাদের যারা এগুলোর প্রতি ইন্টারেস্টেড শুধু তারাই আমার একটা শো করবে, একটা দেখতে পারবে। তাহলে এখানে আমরা কী কী দিলাম? শপিং, শুজ, অনলাইন শপিং। টার্গেটিংটা খুব ভালোভাবে করতে হবে, কারণ টার্গেটিংটা যদি আমরা ভালোভাবে না করি তাহলে কিন্তু বায়ার আমাদের রেজাল্ট পাবে না। সেক্ষেত্রে আপনাদের টার্গেটিংটা অবশ্যই ভালোভাবে করতে হবে। এখানে আমরা আরও কিছু কিওয়ার্ড দিতে পারি, যেমন আমরা শপিং দিছি, শুজ দিছি, অনলাইন শপিং, তারপরে আমরা অনলাইন শপ দিতে পারি, অনলাইন শপ। হ্যাঁ, এই যে অনলাইন শপ আমরা এগুলো দিতে পারি, এগুলো সব ইন্টারেস্টেড। আমরা এখানে খেয়াল রাখবেন, এই যে প্রথমে ইন্টারেস্টেড, আপনারা প্রথমে ইন্টারেস্টগুলো সিলেক্ট করবেন। ফার্স্ট অফ অল ইন্টারেস্টগুলো সিলেক্ট করবেন, দেন তারপরে আপনারা অন্যান্যগুলো সিলেক্ট করবেন। ইন্টারেস্টেড পরে আমরা বিহেভিয়ার ব্রাউজে যাব। আচ্ছা, এখানে আমরা 4টা দিলাম, এখন আমরা সাজেস্টে যেতে পারি। দেখি আমাদের ফেসবুক, আমরা যে টার্গেটটা 4টা 5টা দিলাম, এর প্রতি আমাদের ফেসবুক আমাদের কী কী সাজেস্ট দিচ্ছে, যে তুমি এই কিওয়ার্ডগুলো দাও। ওই কিওয়ার্ডগুলো আমাদের সাজেস্ট করার জন্য এই যে জাস্ট সাজেস্ট, এখানে যাবেন, দেখেন ফুটওয়্যার দিছে, এগুলো তো আমাদের যাবে না, এটা দেওয়া যেতে পারে না। এটা বিহেভিয়ার ব্লাওয়াল, এটা তো মানে ইউনাইটেড এর জন্য করছি। শপিং অ্যান্ড ফ্যাশন, এটা তো ফ্যাশনের ভিতরে না, অবশ্যই না। এটা ক্লোথিংয়ের ভিতরে না। শাওয়াল, বট, ইন্টারেস্টেড, ফ্যামিলি, এটা ফ্যামিলিতে যাইতে পারে, অবশ্যই ফ্যামিলিতে যাইতে পারে। ফ্যামিলি শুজ দরকার হয়। তারপর আমরা কি দিতে পারি, এখানে আপনারা ধীরে ধীরে টার্গেট করবেন। এটা দিব না আমরা, এটা ফুটওয়্যার, ক্লোথিং, ট্রেনার, ফুটওয়্যার না ফ্যাশন, এটা দিতে পারি আমরা। আমাদের অডিয়েন্স কমতেওছে না বাড়তেওছে না, আমরা দিব, আরও দিব। প্যারেন্টিং বলতে পিতামাতা, আমরা পিতামাতাকে দিতে পারি অবশ্যই। ক্লোথিং, শাওয়াল, ফুটওয়্যার, এখান থেকে আমরা এগুলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখন ব্রাউজে যাব, দেখবো কারা ইন্টারেস্টেড, কারা আরও আমরা ইন্টারেস্টেড সিলেক্ট করবো। ডেমোগ্রাফিতে প্রথমে যাব। ডেমোগ্রাফিতে আপনি এডুকেশন, ফাইন্যান্সিয়েশন, লাইভ ইভেন্ট, পার্টনার্স, এগুলো রিলেশনশিপ, ওয়ার্ক,
মানে এখানে আপনাকে ফেসবুক আপনাকে এগুলো দিয়ে দিচ্ছে, কারণ আমরা যখন অনেক সময় কিন্তু আমরা ফেসবুক যখন খুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আমরা কিন্তু অনেক সময় দিয়ে যে আমরা ফ্রিল্যান্সার, তখন কিন্তু এটা এই ডাটাটা কিন্তু ফেসবুকের কাছে থেকে যায় যে ও ফ্রিল্যান্সার। তখন আপনি যখন ফ্রিল্যান্সার লিখে মানে এখানে মানে ইন্টারেস্টটা দিয়ে দিবেন তখন কিন্তু ওই অ্যাডটা আমাকে শো হবে। তখন অনেক সময় দেখবেন যে ইন্টারেস্ট ফেসবুকের আপনি অনেক সময় লক্ষ্য করবেন যে আপনার অটোমেটিক ফেসবুকে অনেক সময় দেখবেন যে আপনার ব্র্যান্ডিং সম্পর্কে ইন্টারেস্ট লেখা আছে, আপনি যদি ওরা ইন্টারেস্ট ক্লিক করে দেন, অথবা আপনি ফেসবুকে লিখে সার্চ দিচ্ছেন যে শুজ, আজকে লিখে সার্চ দিচ্ছেন শুজ, দেখবেন আপনার সামনে বিকেলে অথবা কালকে আপনার সামনে জুতা এসে হাজির, শুজ এসে হাজির, অ্যাড এসে হাজির। আপনি এটা মিলায় দেখবেন, আজকে আপনি ফেসবুকে সার্চ দেবেন মানে কিছু কিছু নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে সার্চ দেবেন যে টি শার্ট অথবা শার্ট প্যান্ট এসব লিখে আপনি আজকে ফেসবুকে সার্চ দিবেন। আজকে ফেসবুকে সার্চ দিয়ে 4-5 মিনিট একটা করে কিওয়ার্ড নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন কিছুক্ষণ পর না হলে 1-2 ঘন্টা পর ওই অ্যাডটা আপনার কাছে শো হবে, ওই রিলেটেড অ্যাড যারা দিবে তাদের কাছে শো হবে। কারণ এইগুলোর ডাটা আপনি যাই ফেসবুকে সার্চ দেন না কেন, এইগুলোর ডাটা আপনার ডাটাগুলো ফেসবুক কালেক্ট করে রেখে দেয়। এই জন্যই ফেসবুক কিন্তু এতটা একটা পপুলার। গুগলের মতো আপনি গুগলে যা সার্চ দেবেন সেই ডাটাগুলোই ওদের কাছে রয়ে যাবে। আপনি যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেন না সব কিছু ডাটা ওদের কাছে থেকে যাবে। এই জন্যই ফেসবুকটা একটা পপুলার। এখানে যে ওই নির্দিষ্ট ক্যাটাগরির উপরই আমাদের কিছু দিয়ে দিচ্ছে, মানে ডেমোগ্রাফিক দিয়ে দিচ্ছে যে তুমি এখান থেকে সিলেক্ট করে দাও তোমার প্রোডাক্ট রিলেটেড যারা এতে ইন্টারেস্টেড আছে আমি তাদের কাছে অ্যাডগুলো শো করবো। তাহলে এডুকেশন, এখান থেকে এডুকেশন লেভেল এগুলা ইউনিভার্সিটি আমরা এগুলো দিব না, কারণ এগুলো দিলে আমাদের বেশি টার্গেটিং হয়ে যায়, বায়ার কম পাবে, রেজাল্ট কম পাবে। এগুলো আমরা কখন দেবো, যখন রিলেশনশিপ, সাপোজ এই যে রিলেশনশিপ আছে, রিলেশনশিপ স্ট্যাটাস, এখন যাদের নতুন বিয়ে হয় তাদের কিন্তু অনেক কিছু গিফট দেয়। আপনার ধরেন যে একটা সাপোজ গিফটের প্রোডাক্ট আছে, তাহলে আপনাকে কিন্তু এইখানে আসতে হবে, ব্রাউজে এসে আপনার ডেমোগ্রাফিক থেকে কিন্তু আপনার এই রিলেশনশিপটা কিন্তু সিলেক্ট করতে হবে। যারা রিলেশনশিপ আছে কিংবা রিলেশনশিপ স্ট্যাটাস দিছে তাদের সামনেই শুধু অ্যাডগুলো শো হবে। এই জন্য কিন্তু ফেসবুক এত একটা ইন্টারেস্টেড জায়গা যা আপনি নির্দিষ্ট কাউকে টার্গেট করে দিতে পারবেন। এখানে আপনি আরও টার্গেট করতে পারবেন, মানে এখানে আপনার ফাইন্যান্সিয়েশন, এডুকেশন, লাইভ ইভেন্ট, এখানে পার্টনার্স, এখানে অল পার্টনার্সে এখানে আপনি বার্থডে পিতা মাতা সব সিলেক্ট করবেন। সাপোজ ধরেন যে আপনার একটা বার্থডে আপনি কেক বিক্রি করেন, আপনি বার্থডে কেক গিফট বিক্রি করেন, এখন আপনি চাচ্ছেন সবাই তার বার্থডে কেক কিনবেন আপনার থেকে, এখন আপনি চাচ্ছেন যে আগামী 2 মাসে শুধু রাজশাহীতে কিংবা শুধু ঢাকাতে কাদের বার্থডে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। ওদেরকে সিলেক্ট করে আপনি জাস্ট অ্যাড রান করতে পারবেন। এখানে বার্থডেটাও আছে, আমি আপনাকে দেখাচ্ছি একটু। ডেট অফ বার্থ, এই যে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনি কিন্তু দেখে যে ডেট অফ বার্থ ফেসবুক এতটা একটা ইন্টারেস্টেড আপকামিং বার্থডে, মানে এখানে আপনি যদি এই আপকামিং বার্থডেটা দিয়ে দেন তাহলে আপনি যদি বার্থডে কেক হয় সেক্ষেত্রে আপনার আপকামিং মানে যেগুলো বার্থডে সামনে আসতেছে আগামী 2-3 মাস কিংবা আগামী 10-15 দিন আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এই আপনার ডেমোগ্রাফিক নিয়ে। এখানে আছে প্যারেন্টস ওয়ার্ক রিপোর্ট, ইন্টারেস্টেড। এখন আমরা আসবো ইন্টারেস্ট, আমরা এগুলো একটু ক্লোজ করে দিচ্ছি, এগুলো নিয়ে আপনাদের ভাবার দরকার নেই, এগুলো আপনারা জাস্ট ক্লিক করে আপনারা ক্লিক করে দেখবেন, তাহলে এগুলা হয়ে যাবে, আপনারা সব কিছু বুঝতে পারবেন। একটু ঘাটাঘাটি করতে হবে বেশি। এখন ডেমোগ্রাফি আমরা শেষ করলাম, এখন আমরা ইন্টারেস্ট বলতে কি আমরা আপনাদেরকে অলরেডি আমি বোঝাই দিচ্ছি ইন্টারেস্ট কি। আপনাদের সামনে অনেক সময় অনেক অ্যাড শো করে, আপনারা যদি ওইগুলোতে ইন্টারেস্ট লেখেন কিংবা আপনারা ফেসবুক লেখেন যে ইন্টারেস্ট অমুক প্রোডাক্টে ইন্টারেস্ট, সেগুলো আপনাকে এইগুলো ডাটাগুলো ফেসবুক কালেক্ট করে রেখে দেয়। এখান থেকে আপনার ইন্টারেস্টে যাবেন, ইন্টারেস্টে যাওয়ার পর বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, কারা বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির উপর মানে আপনার ইন্টারেস্টেড আপনি তাদেরকে নির্দিষ্ট করে টার্গেট করতে পারতেছেন। এখানে ক্লিক করবেন, দেখবেন অ্যাডভার্টাইজিং, যারা অ্যাডভার্টাইজিংয়ের উপর মানে অ্যাডভার্টাইজিং বিজনেসের উপর ইন্টারেস্টেড ওদেরকে আপনি সিলেক্ট কিন্তু করে দিতে পারবেন। এখানে আপনার আরও অনেক অপশন পাবেন, এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে আমি এটা বিজনেস, তারপরে এখানে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এখানে কারা সিঙ্গেল আছে কারা মেরিড আছে এখানে আপনি সম্পূর্ণ দিতে পারবেন। ডেটিং আছে, ফ্যামিলি আছে, ফুটওয়্যার আছে, পার্টনারশিপ আছে, ম্যারিড আছে, মাদারহুড আছে, প্যারেন্টিং আছে, এগুলো আপনার নির্দিষ্টভাবে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। তবে আপনার প্রোডাক্ট অনুযায়ী, এই প্রোডাক্টটা এখন ফ্যামিলির দরকার, আপনার ফ্যামিলি সম্পর্কে আপনার নিজের যদি আপনার ফ্যামিলি থাকে তাহলে আপনার ফ্যামিলির কখন কোন প্রোডাক্টটা দরকার ওই প্রোডাক্ট কিন্তু আপনি সেল করার জন্য এখানে কিন্তু এই অপশনটা সিলেক্ট করে দিবেন। ফ্যামিলির অবশ্যই জুতা দরকার, পিতামাতা অবশ্যই জুতা দরকার, এই জন্য আমি জুতাটা এখানে ফ্যামিলি কিন্তু সিলেক্ট করে দিয়ে দিয়েছি অলরেডি ওইখান থেকে। তাহলে এটা বুঝতে পারছেন আশা করি, আমরা ইন্টারেস্টে বুঝলাম। এখানে আরও আছে শপিং অ্যান্ড ফ্যাশন, এটা কিন্তু ইন্টারেস্টে, কারা শপিং, ফ্যাশন, বিউটি, ক্লথিংয়ে
এগুলোতে ইন্টারেস্টেড তাদের এখানে আপনি পড়তে পারবেন। এখানে স্পোর্টস, কারা খেলাধুলার প্রতি ইন্টারেস্টেড আপনি তাদেরকেও সিলেক্ট করতে পারবেন। সাপোজ আমার একটা জুতা, আপনি একটা খেলোয়াড়ের জুতা, ফুটবল যারা খেলে তাদের আপনি জুতা, আপনি তাদের জন্য জুতা সেল করতে চাচ্ছেন, দামি দামি জুতা, আপনি এখান থেকে তাদেরকে সিলেক্ট করে দিতে পারবেন যে অমুক কান্ট্রির অমুক যারা খেলোয়াড় আছে তাদেরকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে সমস্ত ধরনের বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট সব কিছু আছে, এ টু জেড আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে যেহেতু আমার দেখি, আমি একবার ভালো করে দেখি, এই জুতাগুলো দিয়ে তো ফুটবল খেলা যাবে না, এই জন্য আমাদের ওটা দেওয়া যাবে না। এই জুতাতে যদি ফুটবল খেলা যায় তো তাহলে আমরা ফুটবলে দিয়ে দিতাম, এই জুতাতে ফুটবলাররা খেলতে পারবে না, এখানে এই জন্য আমরা এখানে স্পোর্টস সিলেক্ট করলাম না। আমাদের যদি ওই জুতা যদি ধরেন যে আপনার ওই জুতা পরে খেলতে পারতো তাহলে আমি এখান থেকে সবটি সিলেক্ট করে দিয়ে দিতে পারতাম যে ওরা খেলতে পারবে। এগুলা বিহেভিয়ার, এখান থেকে আপনি অনেক কিছু এখান থেকে আপনি ডিটেলস টার্গেটিং করতে পারবেন। বিহেভিয়ার কারা, এগুলো ইন্টারেস্টেড বিহেভিয়ার কারা, বিহেভিয়ার বলতে কারা ট্রাভেলিং করে, কারা স্পোর্টস করে। ধরেন যে আপনি একটা ট্রাভেলিং ব্লগ করেন, আপনি আপনার এখন কি দরকার ট্রাভেলিং করতে, আপনার ধরেন যে শীতের সময় আপনার ট্রাভেলিং করতে আপনার লাইফ জ্যাকেট দরকার, আপনার আরও কিছু মানে কসমেটিক সামগ্রী দরকার, আপনি এখান থেকে ট্রাভেলিং আসবেন। এই যে ট্রাভেলিং, এখানে ক্লিক করে করে দেখে নেবেন। আমি আর অত দেখাচ্ছি না, আপনাকে একটা বোঝাতে দিয়েছি, আপনি হয়তো বুঝতে পারছেন আশা করি। এখান থেকে সম্পূর্ণটা এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন, এই ডিটেলস টার্গেটিংটা। এখন মেন পয়েন্ট হচ্ছে আমরা এই বিষয় দুটা কিন্তু দেখে নিলাম। এখন মেন পয়েন্টটা হচ্ছে আপনার, আচ্ছা দাঁড়ান এক মিনিট, এখান থেকে আপনাকে আরও কিছু আপনাকে এখান থেকে আমরা তো এটা শুধু ইন্টারেস্ট দিলাম, এরা কারা ইন্টারেস্ট। সাপোজ আপনি ধরেন এখন ইন্টারেস্ট আছেন, আপনি একটা এখন ঈদ সামনে, আমাদের কি কি লাগবে, জুতা, প্যান্ট, শার্ট, গেঞ্জি ইত্যাদি ইত্যাদি এগুলো লাগবে। এখন আমরা এগুলোর প্রতি ইন্টারেস্ট হতে পারি। আমরা এখন সিলেক্ট করলাম কাদেরকে, যারা অনলাইনে শপিং করে তাদেরকে আমরা সিলেক্ট করলাম। ফার্স্ট অফ অল যারা এগুলা অনলাইনে শপিং করে, হোম ডেলিভারি নেয়, ফ্যামিলি, প্যারেন্টিং, শুজ, এগুলো কিন্তু আমরা ইন্টারেস্টে দিলাম। এখন এই অডিয়েন্সের ভিতরে আমরা ন্যারো করব যে কারা শুধুমাত্র শুজের প্রতি ইন্টারেস্টেড, শুধুমাত্র শু মানে জুতা কিনবে, কারা এটার প্রতি ইন্টারেস্টেড, আমরা শুধুমাত্র এখন তাদেরকেই টার্গেট করবো। এখানে কিন্তু আমরা ডিটেলস টার্গেটিং করছি যারা অনলাইনে শপিং করতে আগ্রহী, অনলাইনে শপিং করতে ইন্টারেস্টেড, আমরা কিন্তু তাদেরকে টার্গেট করছি। এখানে ফ্যামিলিকে টার্গেট করছি, সরি এখানে নির্দিষ্ট কোনো ফ্যামিলি না, আমরা অল ফ্যামিলিকে টার্গেট করছি, যাদের ফ্যামিলি আছে, যারা ফেসবুক প্রোফাইলে দিছে ফ্যামিলি, তাদেরকে আমরা টার্গেট করছি। কারণ এখানে আবার টার্গেটিং ফ্যামিলি যেহেতু দিছি, এখানে ফ্যামিলি দেওয়ার পরে কিন্তু আমার শুধুমাত্র যারা মেন, শুধুমাত্র পুরুষ, আমরা কিন্তু উপরে কিন্তু মেনটা সিলেক্ট করে দিয়েছি, যে এখানে দেখতে পাচ্ছেন মেন। এখানে শুধুমাত্র এটা একটা কার কাছে যাবে, যে ফ্যামিলি মেম্বার, মানে ফ্যামিলিটা যে চালায় তার সামনে কিন্তু একটা যাবে। এখন ফ্যামিলি মেম্বার কিন্তু ফ্যামিলি মেম্বার বলে ফ্যামিলির যে বড়, যে ফ্যামিলিটা চালায় সে কিন্তু ফ্যামিলির সমস্ত বাজারঘাট করে। এখন সে বুঝতে পারবে যে কার মানে শু লাগবে, কার জুতা লাগবে, ইটিসি ইটিসি লাগবে, তার কাছে একটা শো হবে। আমরা এই জন্য কিন্তু ফ্যামিলিটা সিলেক্ট করছি। আমরা যদি এখানে ওয়াল দিতাম, ওয়াল দিয়ে যদি ফ্যামিলি সিলেক্ট করতাম, তাহলে ওই ফ্যামিলিতে যতগুলো লোক আছে, মানে একটা লোক যদি ফ্যামিলি স্ট্যাটাসটা ফেসবুকে দিত, ওই ফ্যামিলি ওর আবার কিন্তু ওইখানে দেখবেন যে মিউচুয়াল আরও অনেক অনেক ফ্যামিলি মেম্বার, এটা কিন্তু ওইখানে দেওয়া যায়। ওই ফ্যামিলি মিউচুয়াল ওদের কাছে সবার কাছে যাবে। আমি যখন ওই জেন্ডারটা অল করে দিতাম, কিন্তু আমি এখানে জেন্ডারটা দিছি মেন, মানে পুরুষ দিছি। শুধুমাত্র ফ্যামিলি, বাবা মা, মানে বাবা ভাই, এদের যারা বড়, যারা ফ্যামিলিগুলো চালায় তাদের কাছে অ্যাডগুলো শো হবে। আশা করি বুঝতে পারছেন। এখানে প্যারেন্টিং, পিতা মাতা বোঝাচ্ছি, এখানে শুধু পিতার কাছে যাবে। আর এখানে সুজ, যারা অল সুজের প্রতি ইন্টারেস্টেড তাদেরকে আমরা বোঝাচ্ছি। আর অনলাইন শপিং, যারা পুরো অনলাইনে শপিং করতে আগ্রহী, এখানে অনলাইন শপিং বলতে আপনি কসমেটিক, গ্রোসারি আইটেম, মানে ইটিসি ইটিসি সব কিছুতে আমরা এখানে টার্গেটিং করছি। এখন আমরা ন্যারো করব যে এই সবগুলো টার্গেটিংয়ের ভিতরে কারা শুজটা কিনবে, শুজের প্রতি ইন্টারেস্টেড বর্তমানে। এই জন্য এইখান থেকে দেখেন এক্সক্লুড, আপনি চাইলে এদের ভিতরে বাদ দিতে পারবেন। বাদ দেওয়া বলতে ধরেন যে এখানে মানে প্যারাজুস দিচ্ছেন অথবা এখানে শুজ দিচ্ছেন। এখন শুজের মধ্যে আপনি ধরেন বাংলাদেশে বোঝাচ্ছি, ধরেন যে বাটা কোম্পানির শুজ আছে আর অ্যাপেক্স কোম্পানির শুজ আছে। এখন আপনি এখান থেকে যদি এক্সক্লুডে ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে চাচ্ছেন যে আমার বাটাটা থাকবে, আমি যেহেতু শুজ সিলেক্ট করছি সেক্ষেত্রে অল কোম্পানির শুজই আমার ওইখানে ইন্টারেস্ট আছে। এখন আমি চাচ্ছি যে আমি ওইখান থেকে কিছু স্পেসিফিক রাখবো আর কিছু স্পেসিফিক বাদ দিব। এখানে আমরা এক্সক্লুড করতে পারবো যে আমরা বাটা কোম্পানিকে বাদ দিব অথবা অ্যাপেক্স কোম্পানিকে বাদ দিব, আমাদের অ্যাডে রাখবো না। ওদের যারা ইন্টারেস্টেড তাদের কাছে আমাদের একটা শো হবে না, আমাদের প্রোডাক্ট হচ্ছে বাটা। সেখানে আমরা এক্সক্লুডে যায়া আমরা করবো কি, বাটা অথবা অ্যাপেক্সকে ন্যারো করে দিব। যদি আমরা যে কোনো একটা নিয়ে কাজ করি, সাপোজ আমি বাটা নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি অ্যাপেক্সকে ন্যারো করবো, মানে এক্সক্লুড করব।
আবার আমি অ্যাপেক্স নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি বাটাকে এক্সক্লুড করে দিব, যে বাটার কোনো কাস্টমার আমার প্রোডাক্টটা না দেখতে পায়। কারণ বাটার প্রোডাক্টটা যদি অ্যাপেক্সে দেখে ওরা কিন্তু কিনতে আগ্রহী না, কারণ অলরেডি ওরা ইন্টারেস্টে হচ্ছে বাটারের প্রতি, বাটা কোম্পানির প্রতি। এখন আমি এইগুলোর ভিতরে এখন এগুলো এক্সক্লুডের পরে আছে ন্যারো। ন্যারো বলতে কি, এখানে তো আমরা সম্পূর্ণ সিলেক্ট করছি, এখন চাচ্ছি এদের সবার ভিতর থেকে আমি সিলেক্ট করব যারা শুধুমাত্র শুজে ইন্টারেস্টেড। তাহলে আমি ন্যারো অপশনে ক্লিক করব। ন্যারো অপশনে ক্লিক করার পর এখানে আমরা শুধুমাত্র শুজ সিলেক্ট করে দিব, এখানে শুজ, এখানে বাটা শুজ, কি শুজ, ই শুজ, এখানে অল শুজ চলে যাচ্ছে। এটা ইউএস এর জন্য না, শুধু শুজ দিলে তো আমার বাটা শুজ, ডিসি শুজ, এগুলো আমরা দিব না, যেহেতু আমাদের অপশন আসতেছে না, সেগুলো আমরা দিব না। এগুলো আমি আর একটা কিছু ট্রাই করতে পারি, একটু ভাবতে দেন, যেহেতু বাইরের কাজ একটু খুব কেয়ারলি হ্যান্ডেল করতে হবে। এখানে আমি তো সবটা টার্গেট করে দিছি, এখানে সব টার্গেট করা যাবে না, তাহলে এখানে এখন দিতে পারি আমি এমপ্লয়, যারা এমপ্লয়মেন্ট তাদেরকে দেওয়া যাবে না। ক্রিকেট শুজ, এখানে দেখছেন ক্রিকেট শুজ শো করছে, বাটা শুজ বাংলাদেশি শুজ করছে, ডিসি শুজ এটা একটা কোম্পানি, ক্রিকেট শুজ। এখানে জাস্ট আমাদের শু কোথায় পাই, জেলি শুজ, কিক শুজ, ব্যাগ অ্যান্ড শুজ, এটা আমরা দিতে পারি ব্যাগ অ্যান্ড শুজ। আমাদের দেখেন এখানে কিন্তু অডিয়েন্সটা এখনো ঠিকই আছে। আমরা আবার লিখবো শুজ, আমরা কিন্তু এক্সগুলো ন্যারো করতেছি, জাস্ট আমরা মানে সিলেক্ট করতেছি, এদের ভিতর থেকে ন্যারো করে আমরা এক্সক্লুড করে নিচ্ছি। এখন আমরা আরো ন্যারো করব, আমি এখানে যে আরেকটা দিলাম ন্যারো, এখানে আবার লিখবো শুজ, এখানে আবার লিখলাম শুজ, শুজ দেওয়ার পর এই যে এখন আছে শুজ। আমরা এটাই চাচ্ছিলাম যে এই শুজটা শুধুমাত্র আমরা রাখবো, দেখছেন চলে আসছে। কিন্তু এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এখানে দেখেন আমরা যখন এখানে ব্যাগ অ্যান্ড শুজ সিলেক্ট করছি, যারা এটা কিন্তু অলরেডি ইন্টারেস্টে চলে গেছে, এটা ইন্টারেস্টেই থাকবে, এটা কিন্তু ন্যারোতে আসে নাই, কারণ এটা এখানে আমরা শুধুমাত্র ইন্টারেস্ট দিচ্ছি, এটা অটোমেটিক ফেসবুক বুঝে গেছে যেটা কোথায় দিতে হবে, এটা ইন্টারেস্টে চলে গেছে। আর এখানে শুধুমাত্র ইন্টারেস্টে দেওয়ার পর এখানে আমরা ন্যারো করলাম যে এদের ভিতরে সবাই মিলে যারা শুধুমাত্র শুজে ইন্টারেস্টেড, জুতাতে ইন্টারেস্টেড, আমরা শুধুমাত্র তাদেরকে টার্গেট করলাম। এটা কিন্তু তাদেরকে শুধুমাত্র আমরা টার্গেট করলাম, আমরা আর কিচ্ছু করবো না। আমাদের যেহেতু প্রোডাক্ট একটা, সেক্ষেত্রে আমরা আর কিচ্ছু করবো না। আমাদের যদি প্রোডাক্ট আরো বিভিন্ন হতো, ধরেন যে আমাদের ফ্যাশন রিলেটেড হতো, তাহলে আমরা এখানে আরো কিছু অ্যাড করে দিতাম, মানে ন্যারো করে দিতাম, যে যারা যারা এটাতে মানে আপনার ইন্টারেস্টেড কিংবা কিনতে চাই তাদেরকে আমরা আরো ন্যারো করতাম, বাট আমরা আর করবো না, এটাই আমাদের ন্যারো শেষ। এখানে আমরা যদি শুজ দিতাম, শুজের পাশাপাশি আরো কয়েক ধরনের শুজ দিতাম, ধরেন যে সাপোজ এখানে ইন্টারেস্ট দিলাম, এখানে আবার ন্যারো করলাম যে এদের ভিতরে যারা এইখানে হচ্ছে শুজে ইন্টারেস্টেড তারা থাকবে, শুজ ক্লথিং ইন্টারেস্টেড তারা থাকবে। সাপোজ আমার প্রোডাক্ট হচ্ছে শুজ আর আপনার প্যান্ট, মানে হাফ প্যান্ট, যেগুলো যে ফুটবল খেলার জার্সি প্যান্ট ওইগুলো, তাহলে এখানে আমি টার্গেটিং করার পর এখানে ইন্টারেস্ট দেওয়ার পর এখানে আমি ন্যারো করলাম যে যারা শুধুমাত্র মানে ফ্যাশন, এখানে আবার নিচে আমি টার্গেট করবো যে ফ্যাশন, শুজ আর ওই প্যান্টে, ওটা হাফ প্যান্ট কি বলে ওইটা আমি এখন মনে পড়তেছে না, ওইটা তিনটা সিলেক্ট করলাম। তিনটা সিলেক্ট করার পর আমরা আবার ন্যারো করব কি, শুধুমাত্র যারা শুধুমাত্র ওই হাফ প্যান্ট আর হচ্ছে শুজে ইন্টারেস্টেড, আমরা শুধুমাত্র তাদেরকেই সিলেক্ট করব। দেন তারপরে আমরা একটা রান করব। আশা করছি এই অপশনগুলো আপনারা বুঝতে পারছেন। কেউ কি এখানে সমস্যা আছে আমাকে একটু জানাবেন। তাহলে আমাদের এখানে টার্গেটিংটা শেষ। এখন আমরা কি করব, এখানে দেখেন আরেকটা আছে ডিটেলস টার্গেটিং, এটা হচ্ছে মানে আপনার এটা ফেসবুককে বলে দিচ্ছেন। আপনি যদি এই অপশনটা যদি ওপেন করে দেন, মানে টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে আপনি এটা কি বলতেছেন, এটা ফেসবুককে বলতেছেন যে দেখো আমি উপরে যা টার্গেট করলাম, এটা টার্গেটের মতো আমি টার্গেট করছি, আমার মনে হচ্ছে আমি প্রপারলি টার্গেট করতে পারি নাই। এখন তুমি এটা সিলেক্ট করলাম, তুমি ওই ক্যাটাগরি তোমার নিজের মতো করে কিছু টার্গেট করে তুমি একটা রান করো। এটা আমি ফেসবুককে বলে দিচ্ছি, যখন এই অপশনটা আমি তুলে দিব তখন আমি ফেসবুককে বলে দিচ্ছি যে দেখো আমি প্রপারলি টার্গেটিং করতে পারি নাই, এখন তুমি তোমার নিজের মতো করে আমি যে টার্গেটিংগুলো দিচ্ছি ওর বাহিরে যারা জুতার দিকে ইন্টারেস্টেড তুমি তাদেরকে একটু টার্গেট করে নাও। তখন এটা ফেসবুক অটোমেটিকলি তাদের অ্যালগোরিদম থেকে এটা মানে আপনার টার্গেটিং করে নিয়ে একটা রান করে দিবে। কিন্তু আমরা তো এখানে প্রপারলি টার্গেটিং করছি, তাহলে আমরা তো এই অপশন দিব না, আমরা অবশ্যই এই অপশনটা তুলে দিব। এখন তো দিব না। এখানে ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ,
আমরা এখানে অল ল্যাঙ্গুয়েজটাই রাখবো, কারণ আপনার দেখা যাচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে বাংলাও আছে, ইংলিশও আছে, তাহলে আমরা সবাইকেই টার্গেট করে দিচ্ছি। এখন আপনি এই যে অডিয়েন্সটা টার্গেট করলেন, ধরেন আপনি 2-3 ঘন্টা খাইটা এই অডিয়েন্সটা টার্গেট করলেন, আপনার সাপোজ এই বায়ার পরে আর একটা বায়ার আসলো, কিংবা এই বাইরে আপনাকে দ্বিতীয়বার কাজ দিল যে আমার জুতার আর একটা অ্যাড রান করতে হবে, তুমি আমার রান করে দাও, আপনি কি এভাবে আবার পরবর্তীতে আবার টার্গেটিং করবেন? অবশ্যই না। এই দেখেন নিচে একটা অপশন আছে সেভ দিস অডিয়েন্স, আমি যখন এই সেভ দিস অডিয়েন্সে ক্লিক করলাম, দেখেন আমার এখানটা প্রপারলি চলে আসে। দেখেন এখানে লোকেশন লিভিং ইউনাইটেড আরব আমিরাত, এজ হচ্ছে 18 থেকে 55, জেন্ডার হচ্ছে মেল, আর এখানে এই যে আমি যেগুলো টার্গেট করছি এখানে টার্গেট, এখানে আপনি এটার নাম দিয়ে দিবেন যে সুজ, এখানে সুজ, তারপর এখানে এটা সুজ ইউনাইটেড আরব আমিরাত, যাতে আপনি বুঝতে পারেন, আপনি নিজের মতো এখানে কাস্টমাইজ করে নাম দিয়ে দিবেন সুজ ইউনাইটেড আরব আমিরাত। এটা সেভ দিয়ে দিলাম। এটা সেভ দেওয়ার পর আপনি এটা কই সেভ হলো, এখন আপনার হচ্ছে এটা হচ্ছে মেন বিষয়, এটা কই সেভ হলো। এখন আপনি যাবেন এই যে সেভ দিস অডিয়েন্স, ইউজ সেভ দিস অডিয়েন্স ক্রিয়েট নিউ অডিয়েন্স। আপনি এখানে কিন্তু আমার এখানে কিন্তু এই দেখেন সুজ ইউনাইটেড আরব আমিরাত, যেটা আমরা এতক্ষণ ভরা আমরা টার্গেট করলাম। এখানে হট শাওয়ার আমি যেটা আপনাদের আগে দেখাইছি, নূরমহল যেটা আগে দেখাইছি, ডিজিটাল মার্কেটিং উইথ ইনস্ট্যান্ট সাপোর্ট যেটা আগে দেখাইছি, আশা করি বুঝতে পারছেন এইটা। এখন আমি এটাতে সিলেক্ট করে রেখে দিলাম, রাখার পর এখানে আমার টার্গেটিং এখন শেষ, আমার প্রপারলি টার্গেটিংটা শেষ। এখন আমরা প্লেসমেন্ট বলতে কি বোঝাচ্ছে, আপনি এই একটা কোথায় কোথায় শো করাতে চাচ্ছেন, বুঝতে পারছেন, একটা কোথায় কোথায় আপনি শো করাতে চাচ্ছেন। এখানে শো করার জন্য ম্যানুয়াল প্লেসমেন্ট, আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে সবসময় সিলেক্ট করে রাখবো। দেখুন ম্যানুয়াল প্লেসমেন্টে সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। এখন আপনার বায়ারের ইনস্টাগ্রাম নাই, আর ইনস্টাগ্রাম যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনার কস্ট কন্ট্রোলটা প্রচুর বেড়ে যাবে, কারণ ইনস্টাগ্রাম যে কেউ ব্যবহার করে না, আপনার একটা ইনস্টাগ্রাম অডিয়েন্সের কাছে যদি আপনার অ্যাডটা শো করে, সে যদি আপনার অ্যাডে ক্লিক করে, আপনার কস্ট কন্ট্রোল কাটবে মিনিমাম আপনার একটা ক্লিকের জন্য অথবা একটা মেসেজের জন্য 30 সেন্ট অথবা 35, 40, 50 সেন্ট, এমনকি $1 কেটে নিতে পারে, যেহেতু এটা ইউনাইটেড আরব আমিরাত। অবশ্যই আমরা বায়ারকে হেল্প করার জন্য আমরা এটা অফ করে দিব, মানে ইনস্টাগ্রামটা অফ করে দিব। আমার ইনস্টাগ্রামটা অফ করলে কি রেজাল্ট কমতেছে? এখানে 2.25K থেকে 7.4K, দেখেন আমি এটা অফ করে দিলে অডিয়েন্সটা বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, মানে 2.6K, এখানে 2.5K, যখন আমি এটা তুলে মানে দিয়ে দিচ্ছি, মানে আমার ডলারটা বেশি কাটতেছে, অডিয়েন্সটা কম হচ্ছে। এখানে আমার ডলারটাও কম কাটতেছে, অডিয়েন্সটাও বেশি দিচ্ছে। ফাইবার কিন্তু আপনার এটা ইমপ্রেশনের উপর আপনার থেকে ডলার কাটবে। এখানে দেখেন ফিড, এখানে আপনারা অনেক রকম ফিড পাবেন, যেটা ফেসবুকের কোন কোন ফিডে যাবে, নিউজ ফিডে যাবে, হ্যাঁ অবশ্যই নিউজ ফিডে যাবে, কারণ যারা নিউজ পড়ে, ধরেন যে আপনার ফেসবুকে প্রথম আলো আছে, সময় টিভি আছে, বাংলাদেশ দিয়ে বোঝাচ্ছি, সময় টিভি আছে, নিউজ প্রথম আলো আছে, এগুলার কিন্তু ওদের কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইট আছে, নির্দিষ্ট পেজ আছে। যখন আপনি ওদের সামনে যায় এই খবরগুলো পড়বেন, মানে ধরেন যে আপনি সাপোজ ওদের খবর পড়তেছেন, হুট করে আপনার সামনে অ্যাড চলে আসলো, ওইখান থেকেও কিন্তু আপনার অডিয়েন্স আসার সম্ভাবনা থাকে। আশা করি বোঝাতে পারছি। ফেসবুক মার্কেট প্লেস, এটা রিসেন্টলি কিছুদিন হলে ফেসবুক মার্কেট প্লেসটা এটা আপডেটেড। ফেসবুক মার্কেট প্লেস আপনি কি বুঝতে পারতেছেন? আমি আপনাকে দেখাচ্ছি ফেসবুক মার্কেট প্লেস। আমি একটা নতুন ট্যাব নিয়ে দেখাচ্ছি, ফেসবুক ওপেন করি। এখানে কি ফেসবুক মার্কেট প্লেস, এটা নতুন ফিউচার। এই দেখেন এখানে কিন্তু ফেসবুক মার্কেট প্লেস, এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে। আপনি কিন্তু এই মার্কেট প্লেসে এটা একটা রান করাতে যাচ্ছেন, দেখছেন মার্কেট প্লেসে অহরহ প্রোডাক্ট, আপনি যে কোনো প্রোডাক্ট আপনি মার্কেট প্লেসে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ডিরেক্টলি মানে ওই ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি এখান থেকে সেল মানে বাই করতে পারবেন অথবা সেল করতে পারবেন। আপনি কি চাচ্ছেন যে আপনার অ্যাডটা এই মার্কেট প্লেসে শো হোক? হ্যাঁ অবশ্যই শো হোক, তাহলে এটা আমরা রাখবো। ভিডিও ফিডস, ফেসবুক ভিডিও ফিড। ফেসবুক ভিডিও ফিড বলতে কি বোঝাচ্ছে, আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি, আমরা সাপোজ এই ভিডিওতে গেলাম, যাওয়ার পর দেখবেন অনেক সময় কিন্তু ভিডিও দেখতে দেখতে আমাদের সামনে অ্যাড চলে আসে, ওই অ্যাডটাই বোঝাচ্ছে ফেসবুক ভিডিও ফিড। আশা করি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার ইনবক্স, আমরা কিন্তু অনেক সময় মেসেঞ্জারে কথা বলতে বলতে দেখবেন যে আপনি অনেক সময় প্রোডাক্টের অ্যাড আপনার মেসেঞ্জারে শো করতেছে, আপনি এখান থেকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারতেছেন। তাহলে আমরা এইগুলো রাখবো, আর এইগুলো আপনারা বুঝতে পারবেন, একটু একটু পড়ে নেবেন, বুঝতে পারবেন, বুঝে যাবেন। এখান থেকে এটা আপনি এই যে কস্ট কন্ট্রোল, বিট কন্ট্রোল, কস্ট কন্ট্রোল, এটা আপনি কখনোই দিবেন না। আপনার যদি বাইরের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, তাছাড়া এটা কোনো সময় দিবেন না। এটা অ্যাড পারফরমেন্সটা ভালো করবে যখন আপনি এটা না দিবেন, কারণ ফেসবুক নিজের মতো করে এটা কাস্টমাইজ করে নেবে।
যখন যে মানে ইটা থাকবে, কস্ট কন্ট্রোলটা থাকবে, তখন ফেসবুক সেই রকমই কাটবে। সাপোজ আমরা এখানে দিলাম ধরেন 0.10 0.10 দিলাম। দেখেন 0.10 দেওয়ার সাথে সাথে আপনার কস্ট কন্ট্রোলটা কত কমে যাচ্ছে, মানে আপনার রেজাল্টটা কত কমে যাচ্ছে, কারণ এখন আপনার মার্কেট প্লেসে এখন কস্ট কন্ট্রোলটা অনেক বেশি। আপনার এই কস্ট কন্ট্রোলে আপনার রেজাল্ট আসবে না, পার ডে রেজাল্ট আসবে না। সেক্ষেত্রে আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে আপনি দিবেন না, ধরেন সাপোজ আপনি 10 মানে 1.0 দিলেন, 10 দিলেন, আপনার কস্ট কন্ট্রোল তখন একদম মানে 1 2 3 4 এরকম, তখন আপনি কি করবেন? তখন আপনার কিন্তু লস হবে। আমি আপনাকে একটা লাইভ এক্সপিরিয়েন্স দেখাচ্ছি। আমি একটা অ্যাডে যাই, অন্য একটা বিজনেস ম্যানেজারে যাচ্ছি, আপনাকে এখান থেকে আমি একটা লাইভ প্রুফ দেখাচ্ছি আপনাকে। দেখেন এখানে লাইভ প্রুফ দেখেন, হ্যাপিজোন টি শার্ট happyzonbd.com, এখানে দেখেন 200টা মেসেজ কনভারসেশন 200 দেখতে পাচ্ছেন, এই যে 200। আমার পার ক্লিকের জন্য ফেসবুক কত কাটছে? 0.04 এভারেজে, অনেক সময় বেশি কাটছে, অনেক সময় কম কাটছে, এভারেজে 4 মানে $0.4, $4 মানে 0.4 সেন্ট, সরি 0.4 সেন্ট কাটছে আমার পার মেসেজের জন্য। আমি যদি এখানে 10 করে দিতাম, ফেসবুক কিন্তু মানে ওই রকমই মানে ক্যাম্পেইন করে নিত, যে ও যা দিছে আমি 10 করেই কাটবো। এখানে কিন্তু 4 করতো না। এই জন্য সবসময় আপনি এই কস্ট কন্ট্রোলটা ফেসবুকের হাতে ছেড়ে দিবেন, কখনো নিজে এটা দিয়ে দিবেন না। এই ক্ষেত্রে রেজাল্ট অনেক ভালো পাবেন। দেখেন আমার রেজাল্ট এখন কত বেড়ে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে এখন নেক্সট, এখানে আমাদের সম্পূর্ণ কিন্তু হয়ে গেল। আমরা এখন একটা রিভিশন দিব, মানে দেখবো যে আমাদের চোখ বুলাই দেখবো যে সব কিছু ঠিক আছে নাকি। এখানে আমাদের লাইফ টাইম বাজেট হচ্ছে $50। এখানে শুরু হবে এখন বাজে কত? 11:32, তাহলে 23:32 হবে মেবি, 23:50 করে দিই, তাহলে একটা ওইখান থেকে রান হবে। তাহলে এখান থেকে 23:50 মানে বাংলাদেশ টাইম 11:50 আমার একটা রান হবে, আর শেষ হবে বাংলাদেশ টাইম 10:40। এটা আমাদের এখানে টার্গেটিং করা শেষ। এখানে আমরা সব কিছু নিউজ ফিড সব কিছু সিলেক্ট করে দিয়ে দিছি। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি নেক্সট করার পর এখানে আপনার ওই অ্যাড নেম, আমি আপনাদের যেটা প্রথম বলছিলাম যে অ্যাড নেম, এখানে আপনারা অ্যাড নেমটা ওইটাই দেখতে পাচ্ছেন। এখানে আপনার ফেসবুক পেজ, আপনার এখানে পেজটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার পেজটা হচ্ছে, যদি আপনি পেজ খুঁজে না পান এখানে সার্চ দিবেন, আপনাকে পেজের তো অ্যাক্সেস দিয়ে দিছে অলরেডি। এখানে আপনি এখানে সার্চ দিবেন যে পেজটা যদি খুঁজে না পান, এই যে আমার এই পেজটা সামনে এসে আমি এই পেজটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, বায়ার তো আমাকে পোস্ট করে দিছে, আমার ক্লায়েন্ট তো আমাকে পোস্টটা করে দিছে। এখন এই পোস্টটা আমি কেমনে এখানে নিয়ে যাব, এটা আমাদের অনেক থাকে। এখানে কিন্তু ক্রিয়েট পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে পোস্ট কিন্তু ক্রিয়েট করতে বলতেছে, যে ক্রিয়েট পোস্ট কিংবা ক্রিয়েট অ্যাড। এখানে আপনি এই যে দেখেন, এখানে মাল্টিপুল প্রাইমারি টেক্সট দিতে পারবেন, ডিসক্রিপশন দিতে পারবেন। এখানে কিন্তু আপনাকে মানে প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে, দেন রান করতে হবে। কিন্তু আমাকে তো বায়ার অলরেডি দিয়ে দিয়েছে যে এই পোস্টটা রান করো, অ্যাড রান করো। আমি তো বুস্ট করলে সিম্পলি এখান থেকে বুস্ট করে দিতে পারতাম, কিন্তু আমরা তো বুস্ট করবো না, আমরা অ্যাড রান করবো বিজনেস ম্যানেজার থেকে টার্গেটিং করে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবেন অ্যাড সেট আপ, এখানে দেখতে পাবেন অ্যাড সেট আপ। প্রথমে আপনি পেজটা সিলেক্ট করবেন, পেজটা সিলেক্ট করার পর অ্যাড সেট আপে যাবেন। অ্যাড সেট আপে যাওয়ার পর এই যে ক্রিয়েট অ্যাড, আপনি ক্রিয়েট অ্যাড থেকে ইউজ ক্রিয়েট এক্সিস্টিং পোস্টে আসবেন। আসার পরে এখানে দেখবেন ইন্টার পোস্ট আইডি, এখানে আপনি সিলেক্ট পোস্ট আইডি করতে পারবেন, ইন্টার পোস্ট আইডি করতে পারবেন। আমি ভালোর জন্য ইন্টার পোস্ট আইডি করব। ইন্টার পোস্ট আইডি, এখন আপনার পোস্ট আইডি কোনটা, আপনি আপনার পোস্টে যাবেন। আমি আগে প্রথম থেকে আপনাদের বিষয়টা দেখাচ্ছি। আমার বাইরের পেজ হচ্ছে এটা হচ্ছে আমার বায়ারের পেজ। এখন আপনারা পোস্টের আইডিটা নেবেন কই থেকে, এই যে আপনি যে 17 ঘন্টা আগে পোস্টটা করছে, আপনি এটাতে ক্লিক করবেন। 17 ঘন্টা আগে যে পোস্ট করছে এটাতে ক্লিক করবেন। করার পর উপরে দেখবেন লিঙ্ক আছে, এই লিঙ্কের মাঝখানে দেখবেন আপনার কয়েকটা কোড আছে, নাম্বার আছে। এই নাম্বারগুলো আপনি শুধু এই নাম্বারগুলো সিলেক্ট করবেন, কপি করে নিয়ে যা সিম্পলিভাবে এইখানে এই এক্সিস্টিং পোস্টের জায়গায় আপনি পেস্ট করে দিয়ে জাস্ট এন্টার করে দিলে দেখবেন অটোমেটিক আপনার ওই পোস্টটা এখানে শো করতেছে। আশা করি বুঝাতে পারছি যে ওই পোস্টটা এখানে শো করতেছে।
এখন আপনার এখান থেকে এটা আমাদের হয়ে গেল, পোস্ট আমাদের হয়ে গেল। এখন আপনারা এখান থেকে ক্রিয়েট করতেও পারবেন, বাইরের জন্য বলে যে আমার জন্য ক্রিয়েট করতে হবে, আপনারা ক্রিয়েট করতেও পারবেন। আর এখানে দিবেন কল টু অ্যাকশন, এই বাটনটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। এখানে কিন্তু নানও অনেক সময় থাকে, এই যে নান বাটনও থাকে এখানে। আপনার যেহেতু সেলের জন্য আপনার এই মেসেজটা সেট করে দিবেন। সবসময় যে এই দিকে খেয়াল রাখবেন, যখন একটা ক্যাম্পেইন রান করবেন তখন মাথা কোনো দিক না ঘুরে শুধুমাত্র ক্যাম্পেইনের দিকে মনোযোগ দেবেন। কারণ একটা ক্যাম্পেইনের একটা অবজেক্টিভ ভুল হলে আপনার একটা পারফর্ম করবে না, মানে বায়ার রেজাল্ট পাবে না। তাহলে সেন্ড মেসেজই থাক, এখান থেকে মেসেজ টেমপ্লেট, এখান থেকে মেসেজ টেমপ্লেট আপনার এখান থেকে আমরা এই ক্যাম্পেইনের জন্য, শুধুমাত্র এই ক্যাম্পেইনের জন্য আপনারা একটা নির্দিষ্ট করে দিতে পারবেন। মানে এখানে নির্দিষ্ট আপনি মেসেজ সিলেক্ট করে দিতে পারবেন যে শুধুমাত্র এই ক্যাম্পেইনের জন্য এই মেসেজটা চলবে। আমরা তো সিম্পলিভাবে আগের ক্লাসে কিন্তু আমরা কিন্তু মেসেজটা সেট আপ করছি, কম বেশি মানে হালকা মেসেজ সেট আপ করছি শুধুমাত্র দিয়ে, মানে ওইখান থেকে সেট আপটা করে নিছি। ওইখানে যেগুলো ডিফল্ট অপশন ছিল ওইখান থেকে আমরা সেট আপ করে নিয়ে নিছি। দেখেন এই যে এইগুলোই সেট আপ করে নিছি, হোয়ার এর লোকেশন এইগুলো ইটিসি আমরা কিন্তু সিলেক্ট করে দিয়ে দিছি। এখন আপনি চাইলে এই পোস্টের জন্য নির্দিষ্টভাবে আপনি এখানে মেসেজ অটোমেটিক মেসেজ সেট করে দিতে পারবেন। যে সাপোজ এই প্রোডাক্টের দাম কত, আপনার কোশ্চেন অনেক এই প্রোডাক্টটা লিখবে যে প্রোডাক্টের দাম কত, আমি বোঝাচ্ছি। এখানে অটোমেটিক রেসপন্সের জায়গায় লিখবেন যে হ্যালো স্যার, প্রোডাক্টের দাম এত এত এত, প্রোডাক্টটা এরকম 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 দিয়ে দিবেন। মানে তারপরে দেখবেন যে কোশ্চেন টু এ দিতে আপনি প্রশ্ন দিতে পারেন, মানে আপনার কাস্টমাররা কী লিখে আর আপনাকে প্রশ্ন করতে পারে, ডেলিভারি চার্জ কত সাপোজ লিখতেই পারেন। এখন আপনি এখানে দিলেন বাংলায় লিখলেন যে ডেলিভারি চার্জ কত, লেখার পর এখানে আবার কোশ্চেন অ্যান্সার দিয়ে দিবেন যে ডেলিভারি চার্জ সাপোজ 30 টাকা 50 টাকা 100 টাকা এরকম দিয়ে দিলেন। এখানে আবার কোশ্চেন 3 এসে দিতে পারেন যে ডেলিভারি টাইম কত, এন আরও ইটিসিটি যেগুলো আপনার বায়ার করতে মানে ক্লায়েন্ট মেসেজ আপনাকে করতে পারে ওইগুলো আপনি এখানে লিখে আপনি জাস্ট সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক করুন। ফিনিশে ক্লিক করার পর এখানে অটোমেটিক করে সেভ নিয়ে নিবে। সেভ নেওয়ার পর এখানে সিম্পলিভাবে আপনি করবেন। এটা আমি ক্রিয়েট নাওই থাক, আমি ওইটা দিব না। এখান থেকে পেজের যে মেসেজটা ক্রিয়েট করা আছে ওইটাই থাকবে। এখান থেকে ওয়েবসাইট ইভেন্টস, বাইরের যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটটা সেট আপ করবেন। অ্যাপ ইভেন্টস এটা দিবেন। এখান থেকে ইউআরএল, এখান থেকে ইউআরএল বলতে এখানে ওই যে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলগুলো থাকে ওইগুলো দিতে হয়। এগুলো আমাদের এখন নাই, এগুলো আমরা দিব না। যখন আমাদের আরও লাইভ প্রজেক্ট আসবে তখন আপনাদেরকে দেখাবো, এক্সট্রাভাবে আমরা দেখে দিব, সমস্যা নেই। তাহলে আমাদের সম্পূর্ণ কিছু কিন্তু একটা সেট আপ করা হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। একটা সেট আপ হওয়ার পর আমরা আবার একটু প্রথম থেকে দেখব। প্রথমে অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা একবার চোখ বুলিয়ে নিব, তারপর আবার নেক্সট করব। নেক্সট করার পর দেখবো আমাদের বাজেটটা ঠিক আছে নাকি। আমাদের বাজেটটা $50, এখানে 28 তারিখ থেকে এখানে কত বাজে 8:30 50, ঠিক আছে। এখানে 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত করবে, মানে 12টা অলরেডি বাজে, 1টা থেকে রান হবে, 29 তারিখ থেকে রান হবে। তাহলে এখানে অ্যাড শিডিউল আমরা দেইনি, এটা তো থাকবেই। এটা ইউজ পোস্ট, এটা সব কিছু ঠিক আছে। অডিয়েন্স নেটওয়ার্ক সব কিছু ঠিক আছে। সব কিছু ঠিক থাকলে নেক্সট করার পর আপনি দেখবেন এখানে পোস্টটা ঠিক আছে নাকি, বাইরের পোস্টটা ঠিক আছে নাকি। সব কিছু ঠিক থাকলে জাস্ট পাবলিশে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার পোস্টটা এখন ইন রিভিউতে আছে। আশা করি সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পারছেন। ভিডিওটা দেখলে একদমই ক্লিয়ার হয়ে যাবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।